বাংলাদেশে আবারও সেই নরপিশাচরা জেগে উঠেছে, যারা ব্লগারদেরকে হত্যা করেছে, যারা হত্যা করেছে মুক্ত চেতনার মানুষদেরকে, আমাদের খুব কাছের মানুষ যারা অনলাইনে অফলাইনে লেখালেখি করত, সমাজ পরিবর্তনের এক স্বপ্ন নিয়ে যারা সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, তাদের অনেককেই আল্লামা মামুনুর রশিদের মতো ইসলামিক সন্ত্রাস, যারা ইসলামিক টেরোরিজম বাস্তবায়নের মাধ্যমে ইসলামকে সবার মাধ্যমে বিলিয়ে দিতে চায়, প্রচার করতে চায়, হত্যা করে যারা আনন্দ করে, জবা করে যারা আনন্দ করে, এদের মস্তিষ্ক আসলে কতটা সুস্থ তাতে আমার সন্দেহ রয়েছে। যাই হোক, এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলোর বিচরণ আজ সারা বাংলাদেশে আবারও বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশনের নামে বাংলাদেশকে নতুন করে সাজাবার নামে এরা আবার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আপনারা সাবধান থাকবেন। আবারও বলছি, আন্ডারগ্রাউন্ডে তারা চলে গিয়েছে। তাদের ম্যাক্সিমাম গুম, খুন, হত্যা, এই কাজগুলি এখন আর আপনারা দেখবেন না। সব কিছুই আন্ডারগ্রাউন্ডে হচ্ছে, কারণ জামাত, শিবির এরা একটা কলঙ্কিত অধ্যায় বাংলাদেশে। এখান থেকে তারা বেরিয়ে আসার জন্য সাধারণ জনগণের নামে সাধারণভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সারা বাংলাদেশে। সাবধান থাকুন এদের থেকে। স্পেশালি যারা লেখালেখি করেন, ব্লগ করেন, বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আপনারা যারা ইউটিউবিং করেন, তাদেরকেও বলছি, এই স্বৈরাচারীদের কাছ থেকে বের হয়ে আমরা দেশটাকে কাদের হাতে দিচ্ছি, এই বিষয়গুলো খুবই ভাববার বিষয়। কারণ এই ইসলামিস্টরা আরও বেশি ভয়ঙ্কর, যেটা আমরা 24শে জুলাইতে দেখেছি। পুলিশ মেরে থানার মধ্যে ঝুলিয়ে রাখা, সাধারণ জনগণকে মারা এবং নিজেরা আত্মঘাতী, নিজেদেরকে আত্মঘাতী জিহাদির মর্যাদায়, শহীদি মর্যাদা পাওয়ার জন্য নিজেরাই হত্যা খুনে লিপ্ত, রাজপথে এসে দেশকে কিভাবে অরাজকতায় নামিয়েছিল আমরা সবাই দেখছি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন।